আজকের ভিডিওতে পুরো ১ মাসের বাজার করে নিয়ে আসছি রোজা উপলক্ষে। যেহেতু সামনে রোজা চলে আসছে, সো বাজার কিছু প্রয়োজন ছিল। আর যেহেতু ১ মাসের জন্য আমি পুরা বাংলাদেশে ছিলাম, পুরা বাসায় আমার সংসারে কোনো কিছুই ছিল না। যেহেতু মালয়েশিয়া আমি স্টুডেন্ট আর একাই সবকিছু করা লাগে। বলতে পারেন আমার এখানে একটা ছোট্ট একটা সংসার হইছে। এই সংসারে আসলে কি কিনলাম নিজের জন্য সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে থাকতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর মতে আমিও ভালো আছি। সো আজকে কিন্তু আমরা চলে গিয়েছিলাম মাইদিনে, কারণ রোজার জন্য কিছু বাজার প্রয়োজন ছিল, যার কারণে মাইদিনে যাব। আর যেহেতু সামনে চাইনিজ নিউ ইয়ার আর ভ্যালেন্টাইন্স ডে, যার কারণে গ্র্যাবের কিন্তু অনেক বেশি কস্ট ছিল, যার কারণে আমি ডিসাইড করছি যে আজকে আমরা বিআরটি দিয়ে যাব। আর বিআরটি দিয়ে যাওয়ার একটাই রিজন, যেখানেই যান না কেন অনেক কম খরচে কিন্তু আপনারা যেতে পারবেন। আর সাথে আপনাদের সাথে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব যে বিআরটি দিয়ে গিয়ে আমাদের কেমন এক্সপেরিয়েন্স ছিল। সো আমরা সানইউ মোনাশ থেকে কিন্তু উঠেছিলাম। এখানে সবথেকে মজার বিষয় হচ্ছিল গিয়ে এখানে বাসগুলা সব আকাশ দিয়ে চলে। এখন আকাশ দিয়ে চলে মানে কি? আকাশ দিয়ে চলার মানে হচ্ছিল গিয়ে যেই বাস লেনে, ওই বাস লেনে কিন্তু আসলে কোনো কিন্তু গাড়ি থাকবে না, অনলি বাস চলাচল হবে, যার কারণে আপনার কিন্তু সময়, টাইম সব কিছুই কিন্তু বেঁচে যায়। ঠিক আছে, সো আমরা এখন বাস দিয়ে যেহেতু যাব, অবশ্যই আমাদের থার্ড ফ্লোরে যাওয়া লাগবে, বিকজ থার্ড ফ্লোর থেকে কিন্তু আমরা বাসে উঠবো। সো এইটা হচ্ছে বেসিক্যালি বিআরটি লেনটা। এখানে এলআরটিও আছে। সো আপনারা আসলে কোনটা দিয়ে যাবেন এটা আপনাদের উপর টোটালি ডিপেন্ড করে। এখন কিওস মেশিন থেকে আমি সিলেক্ট করবো যে আমি কোথায় যাব। যেহেতু সানওয়ে সিটি থেকে ইউএসজে ওয়ানে যাব, যেহেতু ইউএসজে ওয়ানেই মাইদিন অবস্থিত, সো আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। আর আমি যদি টিকেটের প্রাইস বলি, মাত্র 1.80 রিঙ্গিট। কিন্তু আপনাদের কাছে যদি টাচ এন্ড গো কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন, বাট আমার টাচ এন্ড গোর লিমিটটা ছিল না। আর যেহেতু সানডে ছিল, যার কারণে কোনো পুলিশ অফিসার আমি এখানে দেখি নেই। এখন 5 রিঙ্গিট দিয়ে আমি হচ্ছে আমার কয়েনটা আমি কালেক্ট করব, যেহেতু এখানে কয়েনও তারা অ্যাকসেপ্ট করে। সো এটা নেওয়ার সাথে সাথেই কিন্তু আমার কয়েনটা কিন্তু এখানে চলে আসবে। আর কয়েন আসার পরেই কিন্তু আমি অ্যাক্সেস করে কিন্তু বাসে উঠতে পারবো। এটা হচ্ছে সেই কয়েনটা, যে কয়েনটা দিয়ে আসলে অ্যাক্সেস করতে পারবো আমি। 2 মিনিট পরেই কিন্তু আমাদের বাস চলে আসে। আর এখানে সব থেকে কনভিনিয়েন্ট স্টুডেন্টদের জন্যই হলো গিয়ে এই বিআরটি, বিকজ প্রত্যেক 2 মিনিট পর পর এখানে আসে। আর আপনি যেই ডেস্টিনেশনেই যেতে চান না কেন, খুবই অল্প টাইমে কিন্তু আপনি কিন্তু পৌঁছায় যেতে পারবেন। রাস্তায় কোনো জাম নাই, কারণ এই লেনটার মধ্যে শুধু তাদের বাস চলাচল করে। ঠিক আছে, মাত্র 1.5 মিনিটে আমি কিন্তু আমার গন্তব্যস্থানে কিন্তু পৌঁছায় যাই। আর এই জিনিসটা আসলে খুবই কনভিনিয়েন্ট স্টুডেন্টদের জন্য। সো যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসবেন, ডেফিনেটলি আমি আপনাদেরকে বলবো যে আপনারা চাইলে কিন্তু বিআরটি ইউজ করে কিন্তু যে কোনো জায়গায় যেতে পারবেন। সো আমি যে কয়েনটা কালেক্ট করেছি, এই কয়েনটা কিন্তু এখন এখানে যদি প্রেস করি, দেন আমার এই গেটটা কিন্তু অ্যাক্সেস হয়ে গেছে। আর ওই দেখা যাচ্ছে মাইদিন। সো ঠিক মাইদিনের পিছনেই কিন্তু আমাকে নামানো হয়েছে। মাত্র 1.5 মিনিটে সানওয়ে সিটি থেকে মাইদিনে আমরা চলে আসছি। আর মাইদিন কিন্তু বিশাল বড় মার্কেট। প্রথম ফ্লোরে গ্রোসারি আইটেম, সেকেন্ড ফ্লোরে আপনার রুম ডেকোরেশনের জিনিস পাবেন, আর থার্ড ফ্লোরে কিন্তু ইলেকট্রনিক্স পাবেন। সো যেহেতু আমাদের গ্রোসারি প্রয়োজন ছিল, যার কারণে গ্রোসারির জন্য কিন্তু জিনিসপত্র কিনছি। আর এখানে এসেই ফার্স্টে আমি আম দেখতেছিলাম যে আমটা কি পাকা নাকি, কিংবা খেতে কেমন হবে, বাট আমটা আমার কাছে আসলে প্রাইস অনুযায়ী বেশি একটা ওয়ার্থ ইট লাগে নাই। এরপর যদি আমি দেখাই, এখানে আরমুজ, এত সুন্দর আরমুজ পাইছি, বাট আমি নেই কারণ আরমুজ আমার বেশি একটা পছন্দ না। বাট কালারটা দেখেন পুরো স্ট্রবেরির মতো লাগতেছে। রোজার জন্য নিয়ে নেই খেজুর। এখানে ভ্যারাইটিস আইটেমের খেজুর ছিল, যেহেতু আমি একজন মানুষ, যার কারণে আজও আর এই পুরা বক্সটা নিয়ে নেই। এই পুরা বক্সের প্রাইস কিন্তু 99 রিঙ্গিত। ঠিক আছে, আর আপনারা কিন্তু সবাই জানেন যে খেজুরের রাজা যদি আমরা বলি, আজওয়া খেজুর। সো আমি হচ্ছে 12 রিঙ্গিত দিয়ে নিছি, যেহেতু আমি একা খাবো আর কি। এরপর আমি চলে যাই ফিশ অ্যান্ড চিকেন সেগমেন্টে। সো দেখতেছিলাম, যেহেতু মাছ আসলে আমি অত একটা লাইক করি না, মানে আমার আম্মু যদি রান্না করে কিংবা কেউ যদি আমাকে রান্না করে খাওয়ায় দেয়, ডেফিনেটলি আমি খেতে বাধ্য, যেহেতু আমি একা থাকি। সো আসলে মাছ আমি ওইভাবে রান্না করি না কিংবা করতে চাইও না। সো এরপর আমি দেখতেছিলাম যে মুরগির চিপ রেটে আমি কোনখান থেকে নিতে পারি। সো এখানে দেখলাম যে 1 কেজি মুরগি আমরা 10 রিঙ্গিতে পাবো। সো আমি এখান থেকেই প্রায় 5 কেজি মুরগির মতো নেই। এটা হচ্ছিল গিয়ে আমার মুরগির পোটলাটা, মানে আমি নিজেই আর কি সিলেক্ট করি যে কোন মুরগি আমি নিব আর কি। এরপর আমি নিয়ে নেই 2 প্যাকেট স্কুইড, সাথে একটা ডোরি ফিশ, যেহেতু আমি সি ফুড লাইক করি। ঠিক আছে, এরপর হচ্ছিল গিয়ে কর্ন নেই। এই কর্নটা বাটার দিয়ে প্লাস হালকা সল্ট দিয়ে খেলে খুবই মজা। প্লাস ব্রোকলি নেই, মানে কিছু সবজি আইটেম আর কি নেই। মাইদিনে আসলে আমি সবসময় একটা জিনিসই লক্ষ্য করি যে প্রত্যেকটা ব্র্যান্ড প্রমোটার কিন্তু এখানে তাদের ব্র্যান্ড প্রমোট করার জন্য ফ্রি ফুড সার্ভ করে। আর প্রত্যেকবারই আমি খাই। আর নেস্টাম, মানে নেসলেরই একটা ব্র্যান্ড, এখানে বিস্কুট লঞ্চ করছে, খাইলাম, বাট আমার কাছে মোটামুটি লাগছে। এরপর এখানে দেখলাম যে ফলের একটা আইসক্রিম আছে। আমি ভাবছিল গিয়ে আমাদের বাংলাদেশের স্যাভোয়ার ম্যাঙ্গো ফ্লেভারটার মতো হবে, বাট টু বি অনেস্ট আমার কাছে এটা একেবারে আহামরি লাগে নাই, বাট মজা।
বাংলাদেশের স্যাভোর সাথে তুলনা করলে এটা আসলে কম্পিট করতে পারবে না। দিন শেষে আমাদের বাংলাদেশি স্যাভোই বেস্ট। এরপর চেক আউটের জন্য বের হয়ে যাই, আর অনেক কিছুই কিনছি যেগুলো আসলে ভিডিওতে দেখানো হয় নাই। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। হোপস আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। আর কারা কারা মাইদিন থেকে শপিং করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা পারলে গেস করেন যে আমি কত রিঙ্গিতের শপিং করছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সো ইয়াপ, আছি রাতুল, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।